এই গান বাজনার মাধ্যমে তাদের কবরে তাদের রুহের মাঝে শান্তি পৌঁছবে না, বরং আরও কষ্ট পৌঁছবে। তাই আমরা একজন আদর্শ নাগরিক হিসাবে তাদের রুহে কষ্ট পৌঁছাতে চাই না, শান্তি দিতে চাই। আর শান্তি আসবে তাদের রুহের মাগফিরাতের মাধ্যমে। এরকম যদি একটা অনুষ্ঠান যদি হতো তাহলে খুব ভালো হতো। আমাদের মাদ্রাসায় আজকের দিনের উদযাপন একদিনের কোনো উদযাপন না। আমরা প্রতিদিন প্রতিনিয়ত ফজরের পরে ফজরের আগে তাহাজ্জুদের নামাজে এই শহীদ পরিবার শহীদ ভাইদের জন্য সর্বদা ক্রন্দন করতে থাকি, দোয়া করতে থাকি এবং কিয়ামত পর্যন্ত করেই যাব। শুধু একটা দিনের উসিলাই করে তাদের জন্য আমরা দোয়া করি না। আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা নেই, যদিও ফেরে আমরা আসি, আমরা এর প্রতিবাদ করব। কারণ আমরা সেই জুলাই আগস্টে আমরাই প্রতিবাদ করেছি, আমরাই ছাত্র আন্দোলন করেছি, আমরাই সেই বৈষম্যহীন দেশ গড়ার জন্য আন্দোলন করেছি। আমরা আগামী দিনে যদি তারা আবার আসে আমরা তাদের প্রতিহিত করব। ফ্যাসিস্ট খুনি হাসিনা দিল্লিতে পলায়নের মাধ্যমে এ দেশ থেকে রাতের ভোটের যে প্রথা সেটাও দিল্লিতেই পলায়ন করেছে। সুতরাং আগামীতে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই এদেশে সরকার গঠিত হবে। যখনই দেখেছে একজন হুজুর মানুষ অথবা অন্য লেবাসের মানুষ ভোট কেন্দ্রে ঢুকেছে, সাথে সাথে সেই ভোট কেন্দ্র ভোট বন্ধ করে দিয়েছে। 10টা কি 11টার সময় সমস্ত কার্যক্রম বন্ধ করে সিল ছাপ্পা মেরে ফটো সেশন করে কেন্দ্র সব ভেঙে চুরে নিজেরা লুটপাট করে বাক্স ভরে ঘোষণা দিয়ে দিই। আমরা এখন চাইলে সমালোচনা করতে পারি, সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি, যেটা বিগত 15.5 বছর আমরা পারি নাই। আর এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়নি। আর সামনের নির্বাচনে বাংলাদেশ যে বিনির্মাণ যারা করবেন আমরা চাই অবশ্যই জনতা বান্ধব হবে এবং তারা দেশকে সুপরিকল্পিতভাবে জনবান্ধবভাবে তারা পরিচালনা করবেন। হঠাৎ করে দেখি যে আমরা আন্দোলন করছি শাহবাগে, হুট করে দেখি যে শেখ হাসিনা পালিয়ে গেছে। আমাদের যে এতদিনের প্রচেষ্টা সেটা সফল হয়েছে। দলীয় যে দলগুলো রয়েছে তাদেরকে আহ্বান জানাবো, দয়া করে যে জুলাই স্পিরিটটা ছিল সেটা দয়া করে ধ্বংস করে দিবেন না। আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন, নয়তোবা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এটা হচ্ছে তাদের পূর্ব পরিকল্পিত যে আপনার নিজেদের ভিতরে যখন ফাটল ধরবেন এরা যে কোনোভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে। সুতরাং এই জিনিসটা যখন আপনার নিজেদের ভিতরে ইন্ডিভিজুয়াল পার্থক্যটা আনবেন তখন এটা কিন্তু তাদের একটা লক্ষ্য যেটা তারা অর্জন করতে পারবে। এটা থেকে দূরে থাকুন, আমাদের ঐক্যটা ধরে রাখুন। ইনশাল্লাহ কোনো অপরাজনৈতিক শক্তি এই দেশে আর প্রভাব বিস্তার করতে পারবে না। আমি ভোট দিতে চাই। আমাদের এখানে প্রায় 3 যুগের ভোট হয়নি। ওনারা আওয়ামী লীগ সরকাররা 3 বারই ভোট পেয়েছে, তারা অটো ভোট নিয়ে চলে গিয়েছে। সো আমরা চাবো একটা এমন দল আসুক যে কিনা আমাদেরকে ভোট দেওয়ার অধিকারটা দেয়। আমরা সৎ এবং যোগ্য প্রতিনিধি আশা করব, যারা নাকি জনগণের পক্ষে থাকবে এবং শুধুমাত্র নিজের আত্ম উন্নয়ন ঘটাবে না, বরঞ্চ জনগণের উন্নয়নে নিজেদেরকে এগিয়ে রাখবে। পূর্বের মতো এই যে দুঃশাসন করে গেছে হাসিনায়, এই ফেসিবাদ বাদ দিয়ে আমরা সামনে উন্নয়নমূলক জনগণের যাতে সবাই কথা বলতে পারে, জনগণের উন্নয়ন করতে পারে সেই সব প্রতিনিধি আমরা চাই। এখন আমরা চাই হচ্ছে নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের দেশের ভালোর জন্য যা হয় আশা করি সামনে যিনি আসবেন উনি ওইভাবেই কাজ করে যাবেন। আমরা সকল জনগণ যখন রাস্তায় নেমে এসেছি আমরা বুঝতে পারছি যে স্বৈরাচার সরকারের আজকেই পতন হবে এবং ইনশাল্লাহ আমরা 5ই আগস্টেই পতন পেয়েছি। নামবো সবাই, খাওয়া দাওয়া হয় না, নাস্তা হয় নাই, কিন্তু আমরা বাসার সবাই নামার জন্য প্রস্তুত ছিলাম যে এরকম পরিস্থিতি যাই হোক আমরা সবাই বাসার সবাই আমরা নামবো, যেহেতু সবাই আসবে। কিন্তু আমরা ফার্স্ট টাইম একবার বেরোইছি, পুলিশে আমাদেরকে একবার করে দাবর দিয়ে আমাদের উঠাই দিচ্ছে আমাদের। তা আমরা বাজার পর্যন্ত গেছি আর যেতে পারি নাই। তো আমাদের যখন 11টা বাজছে তখনও আমরা ওয়েটিং ছিলাম, আবার নামার জন্য প্রস্তুত ছিলাম বাসার সবাই। তো যখন হলো আমরা 11টা সাড়ে 11টার দিকে আমরা বের হয়েছি একদম, যে যদি মারও খাই যাই হোক না কেন আমরা যাবোই ওইখানে। বিগত 15টা বছর আমরা ভোট দিতে পারি নাই, তো আমরা চাচ্ছি না যে এখন রাতের ভোট হয়ে যাক অথবা অন্য কোনোভাবে কেউ নির্বাচিত হোক। আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, যে যার ইচ্ছে যেখানে সেখানেই ভোট দেবে। আমরা সেটাই প্রত্যাশা করতেছি এখন বর্তমান সরকারের কাছে।